শুভ সকাল, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? প্রতিমা উইথ মাউন্টেন ফুড অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অফুরন্ত ভালোবাসা। প্রায় অনেক দিন আমি ব্লগ শেয়ার করতে পারি নাই কিছু ব্যক্তিগত কারণে, তো আজকে আমি এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে স্পেশালি আদিবাসী অঞ্চলের জনপ্রিয় কিছু খাবার, যেগুলো আমি শেয়ার করব আপনাদের সাথে। আমি দেখেছি আমার আদিবাসী বন্ধু বা বান্ধবীরা যতই মাছ মাংস সব রান্না করুক না কেন, কিন্তু আজকে আমি যে কোর্সগুলো আপনাদেরকে দেখাবো সেই কোর্সগুলো কিন্তু প্রতিনিয়তই থাকে। এটি পছন্দের তালিকার মধ্যে কিন্তু অন্যতম। এই রেসিপিগুলোতে কোনো মশলা ব্যবহারই করা হয় না, এই জন্যই হচ্ছে আমাদের আদিবাসী অঞ্চলের মানুষগুলো হসপিটাল খুবই কম যায়। তারা হচ্ছে টাটকা খাবার খুব বেশি খায় আর পছন্দ করে খাওয়ার জন্য। শাকগুলো ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ এবং থেতো করা কয়েক কোয়া রসুন, লবণ, এই তো বসিয়ে দিলাম চুলার উপর। তো শাক সিদ্ধ হতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়েছে, এর বেশি সময় লাগে নাই। এটা নামিয়ে নিয়ে এবার বেগুনগুলোকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। পাহাড়ি দেশি বেগুন একদম ছোট সাইজেরগুলো হলে বেশি মজা হয় এটি খেতে। তো সবগুলো এভাবে কেটে নেওয়া হলো। এর মধ্যে 2-3টা হচ্ছে আঁকা বাঁকা দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে পচা পড়েছে, তো ফেলে না দিয়ে হচ্ছে কেটে এভাবে নিয়ে নিলাম। একই কথা। বেগুন সেদ্ধ করার জন্য কয়েক কোয়া রসুনকে ঠিক এইভাবে থেতো করে নিতে হবে। এবার একটি কড়াইতে কাঁচামরিচ চেরা, তারপর থেতো করা রসুন, পরিমাণ মতো লবণ এবং তেঁতুল গোলা পানি, সাথে নর্মাল পানি অ্যাড করে চুলার উপর বসিয়ে দিতে হবে। দুই থেকে 3 মিনিটের মতো পানিগুলো এইভাবে ফুটিয়ে তো দিয়ে দিতে হবে বেগুনগুলো। সবগুলো বেগুন দিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব, যেন ভেতর থেকে বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেগুনগুলো সেদ্ধ হয়ে এসেছে, এবার বেগুনের উপর দিয়ে দেবো কুচি করা ধনেপাতা, যাতে একটু ফ্লেভারটা আরও ভালো আসে। এবার হলো আসল জিনিসের পালা, কাঁচামরিচের ভর্তা। তো কাঁচামরিচের ভর্তা ছাড়া বাকি রেসিপিগুলো হচ্ছে একেবারে হচ্ছে বেমানান, অসহায়। তো এই মরিচ ছাড়া কিন্তু তেমন একটা ভালো লাগে না খেতে, এই জন্য আমি কাঁচামরিচগুলো সুন্দরভাবে টেলে নিচ্ছি। ঠিক এইভাবে টেলে নিতে হবে যেন একটু পোড়া পোড়া হয়ে যায় গায়ের মধ্যে। তো এভাবে আমি প্রায় 2 থেকে 3 মিনিট কাঁচামরিচগুলোকে সুন্দর করে টেলে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন, পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি শীতল শুটকি। সবগুলোকে আমি নিয়ে নেব। এবার আমি সবগুলো মরিচ বেটে নেব। এই যেটার মধ্যে বাটছি সেটা আমাদের অঞ্চলে এটাকে কুইজা বলে ডাকে। তো যাই হোক, আমি পাটাতে বাটছি না এই জন্য, কারণ আমাদের আদিবাসী অঞ্চলে পাটার মধ্যে কখনোই বেটে খায় না। এটার মধ্যে হচ্ছে বেসিক্যালি হচ্ছে লোহার থাকে। তো এগুলো আমার তো গাছের তৈরি এটা, তো এভাবে হচ্ছে বেটে খেতে ভালোবাসে। তো রেডি হয়ে গেল আমার কাঁচামরিচের ভর্তা। আর শাকের সাথে গরম ভাত দিয়ে হচ্ছে এই কাঁচামরিচের ভর্তা দুপুরের খাবার, বিশেষ করে লাঞ্চের জন্য।